আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুলতান বায়েজিদ খান আনাতোলিয়ার সকল ঝামেলা মিটমাট করে রুমেলিয়ায় শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্দেশ্যে রওনা দেন। কনস্টান্টিনোপলে উসমানীয়দের প্রথম অবরোধ শেষ হয়েছিল সম্রাট ম্যানুয়েল কর্তৃক সুলতান বায়েজিদ খানের সকল দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতির মাধ্যমে। কিন্তু সুলতান বায়েজিদ খান লক্ষ্য করলেন সম্রাট ম্যানুয়েল সুলতান বায়েজিদ খানের দাবি শুধু মুখেই মেনে নিয়েছে, প্রকৃতপক্ষে দাবি বাস্তবায়নের কোনো প্রচেষ্টাই তার মধ্যে নেই। উল্টো ফরাসিদের কাছ থেকে সামরিক সাহায্য নিয়ে গোপনে কনস্টান্টিনোপলের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে লাগলেন। সম্রাট ম্যানুয়েলের এহেন কর্মকাণ্ডে রাগান্বিত হয়ে যান সুলতান বায়েজিদ খান। জান্দারলি আলী পাশাকে দ্বিতীয়বারের মতো কনস্টান্টিনোপল অবরোধ করার নির্দেশ দিলেন ইলদিরিম বায়েজিদ খান। সুলতানের নির্দেশ পেয়ে উজির আজম জান্দারলি আলী পাশা দ্বিতীয়বারের মতো কনস্টান্টিনোপল অবরোধ করেন। জান্দারলি আলী পাশাকে কনস্টান্টিনোপলের অবরোধের নেতৃত্ব দিয়ে সুলতান বায়েজিদ খান কনস্টান্টিনোপলকে সমর্থন দেওয়া অবশিষ্ট রোমান শহরগুলোতে বিজয় অভিযানের উদ্দেশ্যে রওনা দেন। প্রথমেই থেসালোনিক, তারপর দ্রুতই ডোমাসিয়া, পাত্রাস এবং ফারসালা শহর জয় করে উসমানীয়দের অধীনে নিয়ে আসেন ইলদিরিম বায়েজিদ খান। সালে এভরানুস বেকে মরিয়া জয়ের দায়িত্ব দিয়ে সেনাবাহিনী নিয়ে কনস্টান্টিনোপলের উদ্দেশ্যে রওনা দেন সুলতান বায়েজিদ খান। 1396 সালের বসন্তে সুলতান বায়েজিদ খানের অংশগ্রহণে কনস্টান্টিনোপলের অবরোধ আরো তীব্র আকার ধারণ করে। কনস্টান্টিনোপলে ওসমানীয়দের দ্বিতীয় এই অবরোধে অসহায় হয়ে পড়েন কনস্টান্টিনোপলের সম্রাট ম্যানুয়েল। তিনি সিদ্ধান্ত নিলেন ওসমানীয়দের কাছে আত্মসমর্পণ করে কনস্টান্টিনোপল শহর তুলে দিবেন। ঠিক যখনই কনস্টান্টিনোপল ওসমানীয়দের অধীনে চলে আসবে, ঠিক তখনই বলকানে ওসমানীয়দের বিরুদ্ধে বিশাল এক ক্রুসেডের আহ্বান করা হয়। কসোভো জয়ের পর উসমানীয়দের প্রধান শত্রুতে পরিণত হয় হাঙ্গেরিয়া। বুলগেরিয়া আর সার্বিয়া জয়ের পর উসমানীয়দের সীমানা চলে যায় হাঙ্গেরিয়া পর্যন্ত। আনাতোলিয়া এবং রোমেলিয়ায় দিন দিন শক্তিশালী হয়ে ওঠা উসমানীয়দের দেখে ভয় পেয়ে যান হাঙ্গেরিয়ার রাজা সিগিসমন্ড। প্রতিনিয়ত নতুন নতুন ভূমি জয় করতে থাকা উসমানীয়রা যে শীঘ্রই হাঙ্গেরিয়াতে অভিযান চালাবেন তা বুঝতে বাকি রইল না রাজা সিগিসমন্ডের। হাঙ্গেরিয়ার রাজা সিগিসমন্ড ভাবলেন তুর্কিদের শুধু থামালেই চলবে না, বরং তাদেরকে ইউরোপ থেকে চিরতরে বিতাড়িত করতে হবে। আর এই কাজ একক কোনো বাহিনীর দ্বারা সম্ভব না, এর জন্য প্রয়োজন আরো একটি ক্রুসেডের। হাঙ্গেরিয়ার রাজা সিগিসমন্ড সকল খ্রিস্টান দেশগুলোতে রাষ্ট্রদূত প্রেরণ করলেন। রাজা সিগিসমন্ডের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করেন পোপ। এদিকে পূর্বে বারবার ইউরোপের কাছে সাহায্যের হাত পেতেও খালি হাতে ফেরা রোমান সম্রাট ম্যানুয়েলও রাজা সিগিসমন্ডকে সমর্থনের ঘোষণা দিলেন। চার দিক থেকে ক্রুসেডের পক্ষে সমর্থন আসতে শুরু করে। বিশেষ করে ফ্রান্স থেকে বিশাল সমর্থনের প্রতিশ্রুতি পান রাজা সিগিসমন্ড। যেখানে যেখানে সাহায্য চেয়েছেন প্রায় সবখান থেকেই সমর্থন পেয়েছেন রাজা সিগিসমন্ড। রোমান, ফ্রান্স, ইংল্যান্ড, হাঙ্গেরিয়া, পোল্যান্ড, ভেনিস, জেনুয়া, কাস্টিল, আরাগন, বোহেমিয়া, সাভয়, বার্গান্ডি, ক্রোয়েশিয়া, ওয়ালাচিয়া, হসপিটালার, নাভারা, টিউটন, বুলগেরিয়া সহ সমস্ত খ্রিস্টান রাষ্ট্র থেকে ক্রুসেডকে সমর্থন করা হয়। ক্রুসেডাররা দলে দলে হাঙ্গেরিয়া এসে জড়ো হতে থাকলো।
ওসমানীয়দের অধীনে থাকা ওয়ালাচিয়ার শাসক মির্জাউ 10,000 সৈন্য নিয়ে ওসমানীয়দের সাথে বিশ্বাসঘাতকতা করে ক্রুসেডে যোগ দেয়। ক্রুসেডারদের সংখ্যা বিশাল হয়, তারা খুবই আত্মবিশ্বাসী ছিল। দুই ভাগে বিভক্ত হয়ে ওসমানীয়দের ধ্বংস করতে ধেয়ে আসছে বিশাল ক্রুসেডার বাহিনী। ক্রুসেডাররা তাদের স্বভাবের ব্যতিক্রম কিছু করার ভুল করেনি। নিরীহ নিরস্ত্র বেসামরিক জনগণের উপর হত্যাযজ্ঞ চালাতে চালাতে তারা অগ্রসর হতে থাকে। 1396 সালের সেপ্টেম্বরের শুরুতেই ক্রুসেডাররা নিকোপলিসে আসে এবং শহরটি অবরোধ করে। হাঙ্গেরিয়ার রাজা সিগিসমন্ড নাইটদের সামনে জ্বালাময়ী বক্তব্য রাখেন। তিনি বলেন, সুলতান বায়জিদ খান আসুক আর না আসুক, আমরা আর্মেনিয়া হয়ে পরের গ্রীষ্মে সিরিয়ায় প্রবেশ করব এবং আরবদের কাছ থেকে বৈরুত কেড়ে নেব ও পবিত্র ভূমি জেরুজালেম দখল করব। সুলতান বায়জিদ খান যখন ক্রুসেডার বাহিনী সম্পর্কে জানতে পারলেন, সাথে সাথেই তিনি কনস্টান্টিনোপলের অবরোধ তুলে নেন এবং আনাতোলিয়ায় ও রোমেলিয়ায় থাকা সকল সৈন্যদেরকে অবিলম্বে এদিরনে জড়ো হওয়ার নির্দেশ দেন। কারা তিমুরতাস পাশা ও শাহজাদাদের অধীনে থাকা সকল সৈন্যরা দ্রুতই প্রস্তুত হয়ে এদিরনের উদ্দেশ্যে রওনা দেন। মুজাহিদরা এদিরনে আসলে সুলতান বায়জিদ খান নিকোপলিসের উদ্দেশ্যে রওনা দেন। ক্রুসেডাররা যখন নিকোপলিস শহর অবরোধ করেন, তখন দুর্গের সেনাপতি ছিলেন দোয়ান বে। সুলতান বায়জিদ খান সবচেয়ে বেশি কৌতূহলী ছিলেন দোয়ান বে কি করছেন এবং কি করবেন বলে ভাবছেন। দোয়ান বের উপরে সুলতান বায়জিদ খানের পূর্ণ আস্থা ছিল, কিন্তু অবরোধের কারণে দুর্গের সাথে সমস্ত যোগাযোগই বিচ্ছিন্ন হয়ে পড়ে সুলতান বায়জিদ খানের। এব্রানুস বে প্রথমেই পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এগিয়ে যান। তিনি খবর আনলেন দুর্গটি বিশাল বাহিনী ঘিরে রয়েছে, শত্রু বাহিনীকে ভেদ করে দুর্গের কাছে যাওয়া অসম্ভব। এদিকে ওসমানীয় বাহিনী নিকোপলিসের কাছাকাছি চলে আসে এবং যুদ্ধ শিবির স্থাপন করে। সুলতান বায়জিদ খান দুর্গে থাকা দোয়ানবের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন। অতঃপর সিদ্ধান্ত নিলেন সুলতান বায়জিদ খান নিজেই গোপনে দুর্গে দোয়ানবের সাথে দেখা করতে যাবেন। রাতের অন্ধকারে সুলতান বায়জিদ খান ঘোড়া নিয়ে ক্রুসেডারদের চোখে ধুলো দিয়ে দুর্গের দিকে এগিয়ে যেতে লাগলেন। শত্রুবাহিনী ভেদ করে সুলতান বায়জিদ খান দুর্গের দেয়ালের সামনে গিয়ে দোয়ানবেকে ডাকতে লাগলেন, দোয়ান ভাই, দোয়ান ভাই। দুর্গে থাকা দোয়ানবে নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। সুলতান বায়জিদ খান এত রাতে ক্রুসেডারদের ভেদ করে কিভাবে এখানে আসতে পারবেন? তিনি ভাবতে ভাবতে দেয়ালের দিকে এগিয়ে যেতে লাগলেন। দোয়ানবে আবারও শুনতে পেলেন সুলতান বায়জিদ খান তাকে ডাকছেন, দোয়ান ভাই, দোয়ান ভাই। এবার তিনি পুরোপুরি নিশ্চিত হন সুলতান বায়জিদ খানই তাকে ডাকছেন। তিনি এগিয়ে গিয়ে দেখলেন সুলতান বায়জিদ খান একা ঘোড়া নিয়ে দেয়ালের কাছে দাঁড়িয়ে রয়েছেন। দোয়ানবে সুলতান বায়জিদ খানকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেলেন। দোয়ানবে সুলতানকে বললেন, আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না যে আমি সুলতান বায়জিদ খানের সামনে দাঁড়িয়ে রয়েছি। সুলতান বায়জিদ খান দোয়ানবের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করেন। দোয়ানবে বলেন, বেশ কিছুদিন যাবৎ ক্রুসেডাররা আমাদের চেপে ধরেছে, তবে আমরা বেঁচে থাকতে আত্মসমর্পণ করব না। দোয়ানবের এই কথা শুনে সুলতান বায়জিদ খান অত্যন্ত আনন্দিত হন এবং বলেন, আর কয়েকটা দিন ধৈর্য ধরুন, আমি আসছি ক্রুসেডারদের ধ্বংস করতে। কথাগুলো বলে সুলতান বায়জিদ খান ঘোড়ায় চড়ে যুদ্ধ শিবিরের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু এতক্ষণে ক্রুসেডার বাহিনী টের পেয়ে যায়। ক্রুসেডারদের একটি ইউনিট সুলতান বায়জিদ খানের পিছনে তাড়া করতে লাগলেন।
কিন্তু ইলদিরিম বাইজিদ খানকে আটকানোর মতো কোনো সামর্থ্যই ছিল না ক্রুসেডার বাহিনীর। কাফেরদের চোখ ফাঁকি দিয়ে সুলতান বাইজিদ খান উসমানীয় সেনা শিবিরে ফিরে যেতে সক্ষম হন। পরের দিন নিকোপলিসের নিকট ময়দানে মুখোমুখি হল ক্রুসেডার বাহিনী বনাম উসমানীয় বাহিনী। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এপিসোডটি এই পর্যন্তই। আমাদের পরবর্তী এপিসোড অর্থাৎ সুলতান বাইজিদ খানের যুদ্ধসমূহ এপিসোড নাম্বার 4-এ আমরা আলোচনা করব ঐতিহাসিক নিকোপলিসের যুদ্ধ সহ আরো আকর্ষণীয় বেশ কিছু ইতিহাস নিয়ে। আমাদের সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আজকের ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কি সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সোনালী অতীত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সোনালী অতীত ফেসবুক পেজে লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।